এটা আমি বানাচ্ছি হচ্ছে আজকে দিল্লিতে আমরা রিসেন্ট খেয়ে এসেছি মহব্বতের শরবত, চাঁদনি চকে জুম্মা মসজিদের একদম 1 নম্বর গেটের কাছে। তবে বাড়িতে এসে এর আগেও একদিন বানিয়েছিলাম। এটা খেয়ে আমার মনে হচ্ছে আমরা সবাই সেটা একমত যে সেটার থেকেও এটা অনেক অনেক বেশি টেস্টফুল আর কি। তোমরা পারলে একদিন বানিয়ে দেখো। প্রথমে আমি তরমুজগুলোর দানাগুলোকে সব বাদ দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই যে একদম ছোটো ছোটো করে দেখো কাটছি, সাদা অংশগুলো রাখছি না, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। পুরো তরমুজটা এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। ইভেন হওয়ার দরকার নেই, যেমনভাবে ও কাটবে হাত পরিষ্কার করে। দেখো পুরো তরমুজটা কেটে ফেলেছি। কেটে ফেলে আমি একটু হাতে করেই স্ম্যাশ করে দিচ্ছি তরমুজগুলোকে। এমনি এর প্রচুর এর মধ্যে বেরিয়েছে, তরমুজের যে রসটা বেরিয়েছে। আমি হাতে করে একটু স্ম্যাশ করে দেবো। তোমরা স্ম্যাশার দিয়েও করতে পারো, আমি হাতে করেই করছি। এরপর আমি এতে দুধ ঢালবো। হ্যাঁ, এটা কিন্তু কোনো জল যাবে না, সবটাই দুধ আর রোজ সিরাপ। বেশ খানিকটা দুধ দিলাম, আর একটু দিলে হয়। তারপরে দেবো রোজ সিরাপ। এখানে কিন্তু কার্পণ্য করলে চলবে না, বেশ ভালো মতোই দিতে হবে রোজ সিরাপ। ব্যাস হয়ে গেল মহব্বতের শরবত। এবার তোমাদের গ্লাসে সার্ভ করে দেখাবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ কালারটা এসছে না? আমরা বহু কষ্ট করে চাঁদনি চকের জুম্মা মসজিদের 1 নম্বর গেটে এই শরবতের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছিলো। তখনই মনে হয়েছিল বাড়িতে এসে বানাবো। তোমরাও একদিন টেস্ট করে দেখতে পারো, আর আমার কিন্তু জানাবে সত্যি সত্যি কেমন লাগলো তোমার। এটা কিন্তু একটা চামচ লাগবে, কারণ তরমুজগুলো খাওয়ার জন্য চামচ লাগে। খুব নয়, 2 টুকরো বরফ দিয়ে দাও, দিয়ে সার্ভ করো এই প্রচণ্ড গরমে। দেখবে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের।